নমস্কার। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেট স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা কিন্তু অনেকের মনেই আসে, তাই না? এটা খুবই স্বাভাবিক। তো আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আয়ুর্বেদের হাজারো বছরের জ্ঞান ব্যবহার করে কিভাবে প্রস্টেটের যত্ন নেওয়া যায়, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আসলে বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেটের স্বাস্থ্যে কেন পরিবর্তন আসে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের শরীরে তো সময়ের সাথে সাথে কত কিছুই বদলায়, তাই না? প্রস্টেটের স্বাস্থ্য ঠিক তেমনই একটা বিষয়। তো কেন এটা হয় আর আয়ুর্বেদ এই ব্যাপারটাকে কিভাবে দেখে, চলুন ধাপে ধাপে বিষয়টা বুঝি। প্রথমেই বলি, এই প্রোস্টেট গ্রন্থিটা আসলে কি। এটা পুরুষদের মূত্রনালীর কাছে থাকা খুব ছোট্ট একটা গ্ল্যান্ড। আর বয়সের সাথে সাথে স্বাভাবিকভাবেই এটার আকার একটু বাড়তে শুরু করে। মেডিকেলের ভাষায় একে বলে বিপিএইচ বা বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া। আর এর কারণেই কিন্তু মূত্রত্যাগের সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। এখন আসা যাক আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে। আয়ুর্বেদ কিন্তু বিষয়টাকে একটু অন্য চোখে দেখে। আয়ুর্বেদ বলে আমাদের শরীরে 3টে প্রধান শক্তি বা দোষ আছে: বাত, পিত্ত আর কফ। প্রোস্টেটের সমস্যার ক্ষেত্রে প্রধানত বাত আর কফ দোষের ভারসাম্য যখন বিগড়ে যায়, তখনই সমস্যাটা শুরু হয়। মানে শরীরের চলাচলাল আর গঠনের শক্তিটা একটা গণ্ডগোল তৈরি হয়। তো কারণটা তো বোঝা গেল। এবার আসা যাক সমাধানে। আর এখানেই আয়ুর্বেদের আসল মজা। প্রকৃতিতেই লুকিয়ে আছে এর সমাধান, এমন কিছু শক্তিশালী ভেষজের মধ্যে যা এই সমস্যায় দারুণভাবে সাহায্য করতে পারে। তালিকার প্রথমেই যার নাম আসে সেটা হলো গোক্ষুর। মূত্রতন্ত্রের যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদে এর নামটা কিন্তু ব্যাপক। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, গোক্ষুরের মূল কাজটাই হলো মূত্রনালীর পথ পরিষ্কার রাখা, যাতে মূত্রের প্রবাহটা স্বাভাবিক থাকে। আয়ুর্বেদের ভাষায় বলতে গেলে এটা শরীরের অপান বায়ুকে ঠিক রাখে। এই অপান বায়ু হলো সেই শক্তি যা শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। তো গোক্ষুর এই শক্তিটাকে নিয়ন্ত্রণ করে, ফলে মূত্রত্যাগের অস্বস্তি কমে আর পুরো সিস্টেমটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। গোক্ষুরের পর আসছে পুনর্নবা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি, তাই না? পুনর্নবা মানে হলো যা শরীরকে নতুন করে তোলে বা পুনরুজ্জীবিত করে। এর সবচেয়ে বড় গুণ হলো এটা শরীরের যে কোনো ফোলাভাব বা প্রদাহ কমাতে দারুণ কাজ করে। আর প্রস্টেটের সমস্যায় এই প্রদাহ কমানোটাই কিন্তু খুব জরুরি। মানে প্রস্টেট গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার ফলে যে ফোলাভাবটা তৈরি হয়, পুনর্নবা ঠিক সেখানেই কাজ করে। সোজা কথায় এটা শরীরকে তার স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। আমাদের লিস্টের 3 নম্বরে আছে বরুণ। এই ভেষজটি বিশেষভাবে মূত্রাশয় বা ব্ল্যাডারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বরুণ যেটা করে তা হলো ব্লাডারের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে। এর ফলে কি হয়, মূত্রত্যাগের উপর কন্ট্রোলটা ফিরে আসে। বারবার বাথরুমে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়, সেটাও কমে আসে। এটা কিন্তু প্রস্টেটের সমস্যায় একটা বিরাট স্বস্তি। আচ্ছা, এবার এমন এক জোড়া ভেষজের কথা বলবো যারা শুধু প্রস্টেটের জন্য নয়, বরং পুরো শরীরকে চাঙা করতে ওস্তাদ। নাম দুটো সবারই খুব চেনা: অশ্বগন্ধা আর শিলাজিৎ। আয়ুর্বেদে এদের বলা হয় রসায়ন, মানে যা শরীরকে নবজীবন দেয়। এই দুটো একসাথে মিলে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ভেতর থেকে দুর্বলতা কাটায়। ভাবুন তো, শরীরটা যদি সার্বিকভাবে শক্তিশালী থাকে, তাহলে প্রস্টেটের স্বাস্থ্য তো ভালো থাকবে, তাই না? এটাই হলো আয়ুর্বেদের সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ। শুধু একটা একটা ভেষজ নয়, আয়ুর্বেদে কিন্তু অনেকগুলো ভেষজ মিশিয়েও বিশেষ ফর্মুলা তৈরি করা হয়। এগুলো আরও শক্তিশালীভাবে কাজ করে। চলুন এরকমই দুটো খুব পরিচিত ফর্মুলেশনের কথা জেনে নিই। এর মধ্যে দুটো খুব বিখ্যাত নাম হলো চন্দ্রপ্রভা বটি আর গোক্ষুরাদি গুগ্গুলু। এই কম্বিনেশনগুলো একসঙ্গে দুটো কাজ করে: এক, প্রস্টেটের ফোলা বা প্রদাহ কমায়, আর দুই, পুরো মূত্রতন্ত্রকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করে। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। আয়ুর্বেদিক ওষুধ প্রাকৃতিক হলেও নিজে থেকে কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয়। কারণ কার শরীরে কোনটা বা কী পরিমাণে লাগবে সেটা একজন বিশেষজ্ঞই সবচেয়ে ভালো বলতে পারবেন। তাই যে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে নেবেন। ওষুধপত্রের কথা তো হলো, কিন্তু শুধু ভেষজ খেলে হবে না। আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, আমাদের খাওয়া দাওয়া, এগুলোরও কিন্তু প্রস্টেটের স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব আছে। চলুন এবার সেই দিকটা নিয়ে একটু কথা বলা যাক। খাবার দাবারের ক্ষেত্রে কিছু ছোট ছোট নিয়ম মানলেই কিন্তু অনেক বড় উপকার পাওয়া যায়। যেমন ধরুন, কুমড়োর বীজ আর টমেটো প্রস্টেটের জন্য খুব ভালো। আর কি কি এড়িয়ে চলতে হবে? রাতে শোয়ার আগে বেশি জল পান করাটা ঠিক না। তাছাড়া কফি বা অতিরিক্ত মশলাদার খাবার থেকেও একটু দূরে থাকাই ভালো। খাবার দাবারের মতোই জরুরি হলো শরীরচর্চা। একদম রোজকার রুটিনে হালকা কিছু ব্যায়াম রাখতেই হবে। বিশেষ করে এমন ব্যায়াম যা আমাদের কোমরের নিচের অংশে, মানে পেলভিক এরিয়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এটা প্রস্টেটকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, কি দাঁড়ায়? সুস্থ থাকার পথটা কিন্তু একতরফা নয়। একদিকে যেমন আছে প্রকৃতির দেওয়া সমাধান, তেমনি অন্যদিকে আছে আমাদের নিজেদের চেষ্টা, শৃঙ্খলা আর সচেতনতা। আর আয়ুর্বেদের সৌন্দর্যটাই এখানে। এটা একটা প্রাকৃতিক আর নিরাপদ পথ। এটা শুধু রোগের লক্ষণগুলো চাপা দেয় না, বরং সমস্যার একেবারে গোড়ায় গিয়ে কাজ করে, শরীরকে ভেতর থেকে সামগ্রিকভাবে সুস্থ করে তোলে। সবশেষে একটা